হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তো আয়াত ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে কিছু ক্লিনারের ভিডিও নিয়ে এসেছি, ক্লিন করব আর কিছু টিপস নিয়ে এসেছি। তো চলুন দেখেন ভিডিওটা পুরো। তো এখানে আমি সকালে উঠে মিষ্টি দইটা দেখছি যে হ্যাঁ, মিষ্টি দইটা এত সুন্দরভাবে সেট হয়েছে, তো খুব সুন্দরভাবে জমেছে। আমি এখানে প্লেটে সার্ভ করছিলাম, মানে আমার মেয়েকে দিচ্ছিলাম দইটা। আমি এটা বাড়িতে বানিয়েছি দইটা। রেখেছিলাম সারা রাত, রাখার পর তারপর আমি ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ। তো এত সুন্দরভাবে দইটা জমেছে, তাই আমি কেটে দেখাচ্ছি দইটা। মেহমানকে আমি এখানে খেতে দিয়ে দিয়েছি, পিনাট বাটার দিয়ে রুটি দিয়ে দিয়েছি আর দুধ আছে। তো ততক্ষণ ও খেয়ে নেক, আর আমি কিছু কাজ আছে, কিছু বলতে অনেকটাই কাজ আছে, কি করবো তো চলুন দেখেলেন তাহলে কি করছি। আর এখানে আমি কিছুদিন ধরে ভাবছিলাম যে এই চিনির কৌটোটা আমি চেঞ্জ করব, কারণ এই চিনির কৌটোটা অনেক দিন ধরে ভাবছিলাম, এর মধ্যে কিছু চিনি লেগে যাচ্ছিল আর ঢাকনা ভালোভাবে লাগানো হচ্ছিল না। তার জন্যে আমি এই চিনি আর এই চা পাতার কৌটোটা, মানে দেখো লেখাই আছে এখানে সুগার ট্রি, তো এই কৌটো দুটো আমাকে খুব ভালো লেগেছে, এটা এয়ারটাইট, তার জন্য আমি এটার মধ্যে চিনিটা এখন রেখে দিই। আর এখানে আমি আর একটা দেখো কৌটো পেয়েছি, ওটাও চা পাতার। তো আমি চা পাতার কৌটোটাও ঢেলে দিলাম। চা পাতার কৌটোটা ঠিক ছিল, কিন্তু দেখলাম যখন চিনিটা রাখছি তো চা পাতার কৌটোতেও এটা ঢালা যাক, তার জন্য এটাতে আমি ঢেলে দিলাম। সেলফের নিচে কাউন্টারে যেখানে কাবার্ড আছে, ওখানে কিছু কৌটো ছিল, মশলার কৌটো, আটা, এইসব কৌটোগুলো অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি, তার জন্য এগুলো দেখো ভেতরটাও দেখো কত নোংরা হয়েছে, তার জন্য এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি যখনই কোনো গ্যাস ওভেন, তারপর তেলচিট্টা জিনিস কিছু যখন মানে আমি পরিষ্কার করি, তখন আমি কি করি, ভিম লিকুইড দিই জলের মধ্যে, আর বেকিং সোডা দিই আর ভিনিগার দিই। তো 2 চামচ করে দিয়ে দিই, এগুলো খুব সুন্দরভাবে ক্লিনার হয়ে যায়, খুব ভালোভাবে হয়ে যায়। ভিম লিকুইড যদি না থাকে তাহলে যেরকম যে ভিম বার থাকে সাবান, সেগুলোও দিয়ে ওইটার মধ্যে ঘুলে, আর যে দুটো জিনিস বললাম ওগুলো দিয়েও পরিষ্কার করা যেতে পারে। আর তারপর দেখো কত সুন্দরভাবে আমি এগুলোকে পরিষ্কার করে নিলাম। 1 ঘন্টা লেগেছিল আমার এগুলো সব পরিষ্কার করতে। আমরা শপিং মল, তারপর অনলাইন থেকে যতই কৌটো কিনি, কিন্তু আমরা এই কৌটোগুলো মানে ফেলতে পারি না। এই কৌটোগুলো আমাদের সব থেকে, মানে এগুলো বেস্ট কৌটো। কর্নারের দিকে আর একটা কাবার্ড আছে, সেটাও পরিষ্কার হয়ে গেছে, ওটাও পরিষ্কার করে নিয়েছি। তো আমাদের এই কাবার্ড পরিষ্কার করা কেমন লাগলো জানাবেন, কেমন ক্লিন হয়েছে। ওপরে সেলফে একটা স্ট্যান্ড রাখা থাকে, যেটাতে আমার খুব দরকারি জিনিসগুলো থাকে, মানে যাতে আমি হাতের কাছে খুব এগুলো চট করে পেয়ে যাব। আর এগুলো ভেতরে ভরলে এগুলো আমাকে আবার কাবার্ড খুলে বের করতে হবে, তার জন্য আমি একটা স্ট্যান্ড নিয়েছি। আর এরকম ওপরে দেখো রেখেছি, সব কিছুই আছে আমার হাতের কাছে, মানে যেগুলো দরকার চিনি থেকে শুরু করে সব কিছুই এখানে আমি রেখে দিয়েছি। আর 5 ফোড়ন এগুলো সবই দেখতে পাচ্ছ, আমার যেগুলো সব দরকার হাতের কাছে এগুলোই রাখা আছে। আর তারপর দেখো এই টিফিনটা আমি দেখতে পেলাম যে এর মধ্যে বিস্কিট আছে, তবে এটা হাতে তৈরি করা বিস্কিট, এটা বাড়িতে বানিয়েছে একটা দিদি হয়, ও আমাকে এটা দিয়ে পাঠিয়েছে বিস্কিটটা। আমি দেখে তো প্রথমেই মানে আমি বললাম যে এটা তো এরকম বাড়িতে বিস্কিট এমনি তো বানানো হয় না। আমি বানিয়েছি 2 বার, কিন্তু এরকম হয়নি। ওর হাতে মানে মেশিন আছে, তো তাই জন্য ওইটা দিয়ে বানিয়েছে। আমার তো খুবই দেখে ভালো লাগলো, বিস্কুটগুলো দেখে মনে লাগছে একদম সেই বেকারির কেনা বিস্কুট এরকম লাগছে, কিন্তু খেয়ে একদম যেই ডালডা থাকে ওইরকম নয়, ওরকম ভাব নয়, একদম খেয়ে মনে লাগলো যে হ্যাঁ এটা বাড়ির তৈরি। আচ্ছা, আপনাদের কুকিং ভিডিও করি সেগুলো ভালো লাগে না মিনি ব্লগগুলো দিই সেগুলো ভালো লাগে, অবশ্যই জানায়েন।